মুস্তাফিজের কোনো দোষ নেই, ওদের কারণে ম্যাচ হেরেছি। ম্যাচ হেরে উপস্থাপকের কঠিন প্রশ্নে মুস্তাফিজকে নিয়ে কেবল লক্ষ্য প্যাটেল। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। দিল্লি ক্যাপিটালসের গুরুত্বপূর্ণ ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমান। প্রথম 2 ওভারে মাত্র 13 রান খরচ করেন। তৃতীয় ওভারে বোলিং এসে মুস্তাফিজ খরচ করেন 11 রান। তবে বাকিদের ব্যর্থতায় গুজরাট টাইটান্সের কাছে 10 উইকেটে হারতে হয়েছে ম্যাচ। এমন যে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে শুভমান গিলের দল। 3 ওভার বোলিং করে মুস্তাফিজ এদিন খরচ করেন 24 রান। রান খরচ কম করলেও দলের বাকি বোলারদের মতো ফিজও থাকেন উইকেট শূন্য। 200 রানের টার্গেট টপকাতে নেমে প্রথম 3 ওভারেই গুজরাট সংগ্রহ করে 43 রান। রানের চাকার গতি কমাতে অধিনায়ক অক্ষয় প্যাটেল বোলিং এ ডেকে আনেন মুস্তাফিজুর রহমানকে। দারুণভাবে সফল হয়েছেন ফিজ। বাউন্ডারি বিহীন ওভারে রান দেন কেবল 6। নিজের দ্বিতীয় ওভারে চতুর্থ ডেলিভারিতে গিয়ে বাউন্ডারি হজম করেন ফিজ। এই ওভার অবশ্য 7 রানের বেশি খরচ করেনি। মুস্তাফিজের সাথে দুষ্মন্ত চামিরাও দারুণ বোলিং করে যান, তবে কেউ দলকে এনে দিতে পারেনি ব্রেক থ্রু। এরই মধ্যে 30 বলে 50 ছুঁয়ে ফেলেন 6 সুদর্শন। শুরুতে শুভমান গিল ধীরগতি হলেও সেট হয়ে ভয়ঙ্কর রূপ নেন। এই জুটি ভাঙার জন্য দিল্লির বোলারদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। 50 আঁকে সুদর্শন গিল দুজনেই ছুটে যান শতকের দিকে। মুস্তাফিজ নিজে তৃতীয় ওভারে এসে দেন 11 রান। কুলদীপকে ছক্কা হাঁকিয়ে 56 বলে সেঞ্চুরি করেন 6 সুদর্শন। 7 রানের জন্য সেঞ্চুরি পান অধিনায়ক শুভমান গিল। 1 ওভার হাতে রেখেই 10 উইকেটে জিতে গুজরাট টাইটান্স। গুজরাটের বিপক্ষে ম্যাচ হারের পর উপস্থাপকের কঠিন প্রশ্ন অক্ষয় প্যাটেল বলেন, ম্যাচ হেরে খুবই খারাপ লাগছে। আজকের ম্যাচটি আমাদের প্লে অফে ওঠার জন্য গুরুত্বপূর্ণ ছিল। ব্যাটাররা ভালো ব্যাটিং করেছে, মাঠের আকাশ ছোট ছিল। আরো 20 রান বেশি হলে ম্যাচটি আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। অক্ষয় প্যাটেল বলেন, বোলিং এর শুরুটা আমরা ভালো করতে পারিনি। আমি প্রথম 2 ওভারে 23 রান দিয়েছি এবং নটরত্ন তার প্রথম ওভারে 20 রান দিলে আমরা ম্যাচ থেকে ছিটকে যাই। কিন্তু এমন বাজে বোলিং শুরু করেও মুস্তাফিজ ভালো বোলিং করেছে। এরকম ফ্ল্যাট উইকেটে সবাই যখন রানের বন্যা বয়ে দিয়েছে, ফিজ সেখানে মোটামুটি কিপটে ছিল। 8 ইকোনমিকে 3 ওভারে 24 রান দিয়েছে দলের সেরা বোলার মুস্তাফিজ। তবে দুর্ভাগ্যজনক উইকেট শূন্য থাকতে হয়েছে মুস্তাফিজকে। 18 ঘন্টার মধ্যে এক দেশ থেকে আরেক দেশে জার্নি ক্লান্তি নিয়ে খেলা সব মিলিয়ে ভালোই। আমাদের প্লে অফে যাওয়ার জন্য এখনো 2টি ম্যাচ বাকি রয়েছে। চেষ্টা করব বাকি ম্যাচগুলো জিতে প্লে অফ নিশ্চিত করতে। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।